নাফসিন যায়িকাতুল মাউত। নবী আপনি আপনার উম্মত করে জানিয়ে দেখুয়া পৃথিবীর প্রত্যেকটা মখলুকাত একদিন জমিনের মধ্যে মরণশীল। আল্লাহ খারে কোন হালত মুখ দিবারে ভাই। হে যুবক হল কত ভাই ওখান থেকে বেঙ্গলোর যায়, চেন্নাই যায়, দুবাই যায়, কত ভাই তোর লাশ বাক্সবন্দি করিয়া ঘুরাইয়া দেওয়া হয় রে ভাই, কত ভাই তোর অ্যাক্সিডেন্ট রুগী বাড়ির মধ্যে বানিয়ে দেওয়া হয়। আমি জাবির হুসাইন অনবয়া ওয়াজ করিয়ার ওখান থেকে বাড়ি পর্যন্ত যাইবার আমার কোনো ভরসা নাই। কত মানুষে বই আজকের জলসা খান্তা হুন্ডায়, আগামী বছর হয়তো ইলা কত মানুষের পিন্ডালও থাকতে না। এর বাদেও মানুষে কত বেঠা গিরিয়ার অহংকারী জমিন ঘরের দেওয়াই, কত ফুটানি জমিন খানো ঘরের দেওয়াই। একটাবার বালিশর লগে চিন্তা লাগাইয়া দেখি কত বেঠা গিরিয়ার ফুটানি জমিন খানো তুমি ঘটায়। শেষ পর্যায়ে তোমার ঠিকানা একমাত্র 3.5 হাত 3 হাত মাটির নিচে কৌটি কিনা। তোমার লাইফের জমিন এমন ভাবে বানাও, তোমার চরিত্রের জমিন এমন ভাবে বানাও, তোমার সারাটা দিন দেখলে তুমি এমন ভাবে জাতির সামনে তুমি উপহার হিসাবে দিয়া যাও, যাতে তোমার জবানের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া, তোমার গোটা পটির অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সভ্যতা যেই দিন নিরাপদ থাকব। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমারে কয়ার কিয়ামতের দিন বিনা হিসাবে তুমি জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। তোমার বাড়ির পাশে যদি হিন্দু থাকেন, খ্রিস্টান থাকেন, বৌদ্ধ থাকেন, নাসারা মানুষও থাকেন, এর বাদেও ইলা কোনো কর্মকাণ্ড করিও না যাহাতে অন্যান্য ধর্মের মানুষে কষ্ট পাইলায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ আমারে জমিনও দিছেন শান্তি প্রতিষ্ঠা করবার লাগিয়া, আল্লাহ আমারে জমিনও দিছেন একজন আরেকজনের প্রতি মহব্বত আর ভালোবাসা লাগাইয়া দিবার লাগিয়া। পৃথিবীর প্রতিজন মানব সভ্যতার মাঝ থেকে হিংসারে দূর করিয়া, নিন্দারে দূর করিয়া, সমস্ত গীবতরে দূর করিয়া প্রত্যেকটা মানব সভ্যতার ভিতরে আমি বন্ধন তৈরি করিয়া যাইতাম। অর্থাৎ হিন্দু মানুষেও মুসলমানরে শ্রদ্ধা করতো, মুসলমানে হিন্দুরে শ্রদ্ধা করত, খ্রিস্টানে মুসলমানরে শ্রদ্ধা করত, মুসলমানে খ্রিস্টানরে জমিন শ্রদ্ধা করত। ওলা জীবন ওখান জমিন বানাও, জাতির সামনে ওলা জীবন ওখান লাইফ ওখান উপহার হিসাবে দিয়া যাও। তুমি মারা যাইবা, তোমার ফুয়া মরবা, তোমার বাবা মরবা, 14 গোষ্ঠী মরিয়া যাইবা। মগর মানুষে স্বর্ণাক করে তোমারে স্মরণ করিয়া তোমার লগে মুনাজাত যখন লাগবো সূরা ইখলাস 3 বার পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে কইব, আল্লাহ আমার দলচরা গ্রামের মধ্যে ওলা একজন যুবক আসলো, ওলা একজন মুরব্বী আসলা রে দয়াল, এত ভালো মানুষ আসলা, এত দিনদার ইমানদার মুত্তাকি মানুষ আসলা রে দয়াল। আজ মুনাজাত লাগিয়া তান কথা খান্তা তোমার কাছে স্মরণ করিয়ার আল্লাহ তোমার বন্দার মাফ করিয়া কবর খান জান্নাত বানাইয়া দিলাও। দলচরার মুসলমান আল্লাহর কসম খাইয়া কইয়ার ও দোয়া খান্তারে যদি আল্লাহ কবুল করিলায় রে ভাই, আল্লাহ তোমার সমস্ত ঘাট থাকি উদ্ধার করবো। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তোমার আত উম্মত হল আমার সামনে খানো হাজিরি দিবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আয়েশা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা উম্মত হল মানব জাতি হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরতে আয়েশা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি সমস্ত আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, আমি আয়েশার কোনো মানুষে এক কেসা চুল দেখছে না, একটা আঙ্গুল পর্যন্ত দেখার ক্ষমতা হয় নাই। কিয়ামতের ময়দানে আমি উলঙ্গ অবস্থায় দাঁড়াইলে মানুষে তো আমারে দেখিলাইবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আয়েশা কিয়ামতের ময়দানে মানুষে দেখা তো দূরের কথা, মানুষের নিচে তিনি তোর মাথা উন্নত করিয়া আর জবান দিয়া পড়িব, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাজার হাজার সাহাবায়ে কেরাম হলয়া, ফেরেশতা হলর জামাত হলয়া কিয়ামতের মাঠে যখন অবস্থান করবারে ভাই, কোটি কোটি মানব জাতির সামনে খানো আল্লাহ ছাড়িয়া দিলাইবে খাওয়াত, লিমানিল মুলকুল ইয়াউম
হে দুনিয়ার ক্ষমতাধর বাচ্চা হল রাজা হল তোমরা কোথায় একটা বার্তা কৌশান আজকের দিনের বিচারপতি কারা হইবা আল্লাহ আওয়াজ ছাড়ার লগে লগে সমস্ত কিয়ামতর মানুষে শোনার পরে ওরা ভাই সারা কিয়ামতর মাঠ নিস্তব্ধ হইবে একদম আওয়াজবিহীন হয়ে জীব গিয়া কোনো মানুষের জবান থাকি যখন কোনো আওয়াজ আইতো নাই ওই সময় আমার আল্লাহ তার আওয়াজ থেকে আবার আরেকটা আওয়াজ দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ও দুনিয়ার রাজা বাচ্চা হল জমিন কত মানুষের জুলুম করলায় জমিন কত মানুষের অত্যাচার করলায় জমিন কত মানুষের কত কষ্ট দিলে আজকে আমি আল্লাহ হইয়া দিয়ার আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমায় নবী কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর উম্মত হলে পড়িবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি কারণ কিয়ামতের তাপমাত্রা এত ভয়ানক থাকবে রে ভাই সব মানুষ উলঙ্গ অবস্থা তাপা ফাউতলে কোনো জুতা থাকতো নাই মানুষের সূর্যের তাপ যখন সহ্য করা সম্ভব হইতো নাই ওই সময় সারা উম্মত হল গিয়া আল্লাহর আদালতের সামনা খানো গিয়া হইবা আল্লাহ আপনি আমরা বিচার করি জাহান্নাম দেওয়ার জন্য তো দেওয়া আপনার মেঠার মগর কিয়ামতের তাপ তো সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না রে দয়াল দয়া করিয়া যদি কিয়ামতের মাঠ থেকে আমাদেরকে নিস্তার দিতায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠ আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় থাকবারে ভাই আল্লাহর জাহান্নামে আওয়াজ দিয়া কইব আল্লাহ যেই দিন আপনি আমাদেরকে বানাইলাই ওই দিন আপনি কইলা পেট পরি আমাদেরকে জাহান্নাম রে খানি দিবাই আজকে যদি একটা বার্তা আপনি আমাদেরকে খানি দিতায় আল্লাহ রহমতের ফরিস্তারে কইবা যাও জাহান্নাম রে বেড়ি লাগাইয়া যথা সম্ভব জাহান্নাম রে তোমরা থামাও ৭০,০০০ রহমতের ফরিস্তায় বেড়ি লাগাইয়া জাহান্নাম রে আঞ্জা করি দরবারে ভাই মগর ১ ইঞ্চি পর্যন্ত জাহান্নাম থামাইতে পারতা নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই সময় জিবরাইল ফেরেশতায় হাউজে কাউসারের পানি নিয়ে জাহান্নামের উপরে নিক্ষেপ করবারে ভাই কিন্তু জাহান্নাম রাই পরিমাণ কোনো দামিত নাই আল্লাহ যখন দেখবা জাহান্নাম রে বন্ধ করা যার না ওই সময় তার কুদরতের ডাইন হাত থেকে এমন একটা মেডিসিন জাহান্নাম সিটা মারবা সামান্য পানি সিটা মারবা সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা হয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা ফরমায় আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা ঠানিলাম জাহান্নাম রে থামানো সম্ভব হইল না হাউদে কাউসারের পানি দিলাম জাহান্নাম ঠান্ডা হইল না মগর আল্লাহ কি এমন মেডিসিন খান তার জাহান্নামও দিলায় এখন পর্যন্ত জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে পিছনের খাতারে দৌড়ার আল্লাহ লগে লগে ফরমাইতে আমার রহমতের ফেরেশতা হল ই ফানি ফুটানো ইয়া থাকলো আমার গুলাম হকলর চকুর ফানি আমার গুলামে কোনো নসিহতর মাহফিল বইয়া গিয়া চকুর ফানি ফেলাইছিল আমার গুলামে ফজরের নামাজ পড়িয়া দোয়ার মাধ্যমে চকুর ফানি ফেলাইছিল আমার গুলামে তিলাওয়াত করিয়া আমি আল্লাহর কাছে তারে শর্মিন্দা করিয়া চকুর ফানি ফেলাইছিল আমি আল্লাহ আমার গুলামের চকুর ফানি উঠা বেকার ফেলাই নাই আবার কুদরতর ডাইনা তো আমি জমায়া রাখছি যাহাতে আজকের দিন আমার উম্মা আমার গুলাম করে বাঁচানো যায় এর লাগি আমি উফানিও ফুটান সিটা মারিয়া আমার উম্মত করে জাহান্নামের আওয়াজটাকে নিস্তার দিলাম সুবহানাল্লাহ দঞ্চরার মুসলমান যত গুনাহ করো যত নাফরমানিয়ার যত নিমকার আমি খর দেওয়াই একটাবার আল্লাহর কুদরতর কদম খানো মাথা কান্তা নত করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া চকুর পানি ফেলাইয়া যখন আল্লাহর আদালত তনি ধরে শর্মিন্দা করবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আবার উম্মতের চকুর পানি চোখ থাকি জমিন হইতে পড়তে দেরি হয় মগর আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করেন না সুবহানাল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ওলা জীবন বানারে যুবক মারা যাওয়ার বাদে মানুষে তোমার ব্যাপারে বালা মন্তব্য করত তোমার ইন্তেকালের খবর শুনিয়া হাজারো মানুষে যদি চকুর পানি ফেলাইয়া একটা বার্তা আফসোস করিয়া যদি হয় আল্লাহ
দলটার অমুক যুবকটা বড় বালা আসলো, এগু বড় নামাজি আসলো, এগু বড় দিনদার আসলো রে ভাই। ওলা 10 জন মানুষে যদি তোমার ব্যাপারে বালা কমেন্ট শান্তা করিলাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার ও কমেন্ট সরবাই আল্লাহ ডিফেন্স করিয়া তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবরটা জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। এমন জীবন করিও না গঠন, মরিলে হাসিবে মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ইলা মৃত্যু খান্তা জমিন খান তোমার জীবন তুমি বানাইও না। মারা যাওয়ার বাদে মানুষের হইতে একটা হবিস মরছে, একটা ড্রাগসের ব্যবসায়ী মরছে, একটা সুদর ব্যবসায়ী মরছে, একটা দিনাকুর গাঞ্জাকুর মরছে বলিয়া যদি মানুষে কবে সরিলায় রে ভাই, আল্লাহর কসম খাইয়া খইয়ার ই জীবন লইয়া কবর যাইও না। কবরে পর্যন্ত তোমারে গসিত নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার কোন নেককার উম্মত যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় রে ভাই, তখন মৃত্যু পথ যাত্রী বন্দাটায় মৃত্যু গ্রহণ করনেওয়ালা বেঠায় অথবা বেটিয়ে লগে লগে প্রত্যেকটা মানুষের হাজারে কইবা আমার আওলা দখল যত তাড়াতাড়ি পারো আমারে সুন্দর করে গোসল দেওয়াইয়া কাফন দিবেষ্টন করিয়া তোমরা আমার কবর হাওলা খান্তা করো, কারণ আমার জন্নতে আমার লাগি অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আর একজন নাফরমান যখন মারা যায় রে ভাই, মারা যাওয়ার লগে লগে তুমি যখন প্রস্তুতি নিবাই গোসল দেওয়াইতে কাফন হইরাইতাই, আমার বাবা আমার নাফরমান আওলাদে আমার নাফরমান মানুষটা চকুর পানি ফেলাইয়া কইল বাইরে তোমরা আমারে গোসল দেওয়াইয়া না কাফন ফইরাইও না, কারণ আমারে যে কবর নিয়া তোমরা তুই আইতাই এই কবরের ভিতরে সাপ আসন বিচ্ছু আসন বিভিন্ন নাফরমানের জিনিস সকল আসন যাতে আমার অত্যাচার জুলুম করবা, তোমরা ফাওখানো দরিয়া কইয়ার তোমরা আমারে কবরের হাওলা করিও না। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তান একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব, পৃথিবীর প্রত্যেকটা মখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব। আল্লাহ বলেন, দুনিয়ার আদম সন্তান দুনিয়াত ফুটানি খড্ডায় বেঠাগিরি খড্ডায় অহংকারী আর তকব্বুরি জমিন খড্ডায়, তুমি কি জানো না মালাকুল মউত তোমার সার অর্ডার খানো আছে। আমি আল্লাহ যদি তোমার শ্বাস লইবার অর্ডার দেই না, পৃথিবীর কোনো ডক্টর নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো টেকনোলজি নাই, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমারে দিয়া জমিন খানো একটাবার তোমারে দিয়া শ্বাস প্রশ্বাস লইতে পারতারে ভাই। আমি আল্লাহ কইয়ার অহংকারী তকব্বুরি জমিন করিস না, বেটাগিরি করিস না। তোরটা কি কত বড় বড় তকব্বুর খরনেওয়ালা ফেরাউন আসলো, তোরটা কি অহংকার খরনেওয়ালা নমরুদ আসলো, যে নমরুদে বাড়ির সামনে গেট লাগে 1 কিলোমিটার 2 সাইডে গেট লাগে কইল দুনিয়ার মানুষ আমার বাড়ির সামনে দিয়া যাইতে সময় জুতা ফাঁক দিয়া তোমরা যাইও না, যদি জুতা ফাঁক দিয়া তোমরা যাও তাহলে তোমাদেরকে হত্যা করা হইব। নাউযুবিল্লাহ। ও নবী, আপনারা তো উম্মত করে জানাইয়া দেই এই ফেরা নমরুদের মতো নাফরমানরে আমি আল্লাহ সাইড করতে কোনো বাসরে ব্যবহার করি নাই, আমি আল্লাহ কোনো রডরে ব্যবহার করি নাই, আমি আল্লাহ আমার হাতরে ব্যবহার করি নাই। একটা লেংরা মশারে তার সাইলেন্সারের ফাইবেতে ঢুকাইয়া ট্রান্সফরমার মধ্যে বয়াইয়া তো ইসলাম ও লেংরা মশা দিয়া তার সাইড করছি। হও ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমায়, দুনিয়ার প্রত্যেকটা মানব জাতিয়ে উম্মতে মুহাম্মদিয়ে যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তোমার তারিফ আর প্রশংসা করিয়ার, কারণ তুমি গোটা মখলুকাতে জমিন ফালিয়া লইয়া যারায়, গোটা মখলুকাতে রক্ষণাবেক্ষণ করিয়া তুমি যারায়। ও আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরো একটা লকব দিলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ যেমন রব্বুল মুসলিমিন নয়, আমি আল্লাহ যেমন রব্বুল অন্য কোনো সংগঠনের রব নাই, আমি যেমন গোটা পৃথিবীর মখলুকাতের রব, আমি যেমন তোমার গোটা মখলুকাতের রব আমি আল্লাহ বনে গেছি। ওরা তোমারও দুনিয়ার রহমাতুল্লিল মুসলিমিন না বানায়া আমি আল্লাহ তোমার লকব দিয়া দিলাম, আমি আল্লাহ তোমার শান বাড়াইয়া দিলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ যেমন গোটা মখলুকাতের রব রব্বুল আলামিন, সেম টু সেম তোমারও আমি আল্লাহ জমিন সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে আগমন ঘটাইয়া দিলাম। শুধুমাত্র মুসলমান জাতির জন্য তোমার রহমত হিসাবে প্রেরণ করি নাই,
গোটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে থাকি লইয়া 18,000 মখলুকাত কম অথবা বেশি যত মখলুকাত আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করলাম প্রত্যেকটা মখলুকাতের জন্য তোমার রহমত বানাইলাম সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমার আগে 101,24,000 নবী আর রাসূল হল জমিনে আগমন ঘটাইয়া দিলাম। আমি আল্লাহ মতান্তরে 2,24,000 নবী আর রাসূল হল ফাটাইয়া দিলাম। খেয়রে ইহুদি খ্রিস্টানের নবী বানাইলাম, খেয়রের খ্রিস্টানের নবী বানাইলাম, বিভিন্ন কওমের বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন খানদানের নবী বানাইয়া জমিনে ফাটাইয়া দিলাম। কিন্তু আপনার সর্বশেষ হিসাবে জমিনের মধ্যে আমি আল্লাহ আগমন ঘটাইলাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতায় প্রত্যেকটা মখলুকাতে তোমার কাছ থেকে এমন আদর্শ শিক্ষা মানুষে লইয়া যাইব। এর লাগি তোমার লকব দিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কিয়ামত পর্যন্ত তুমি জমিন থাকবাই নবী, তুমি দুনিয়ার জমিন জীবিত থাকো আর না থাকো, দুনিয়ার জমিন হাঁটাফিরা করো আর না করো, কিয়ামত পর্যন্ত তোমার কথাবার্তাগুলা মানুষের সংসদে বইয়াও তোমার আলোচনা করব, মানুষের হোটেলে বইয়া তোমার আলোচনা করব। মানুষ যত হিংস্র হোক না কেন, মানুষ যত জানোয়ার হোক না কেন, মানুষ যত জমিন কট্টরপন্থী হোক না কেন, এরপরেও একদিন না একদিন আমি আল্লাহ তোমার কথাবার্তাগুলা তাহাদের জবান দিয়ে আলোচনা করাইমু সুবহানাল্লাহ। এই জন্য গত পরশু দেখলাম আমাদের আসামের মহামান্য সিএম স্যারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা উক্তিটি দিল, আরে ভাই আল্লাহ নবীর রহমত হিসাবে জমিন বানাইয়া ফাটানির কারণে মুসলমানের চিনো আর না চিনো পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতায় প্রত্যেকটা মখলুকাতে পর্যন্ত বিশ্বনবীর রহমত হিসাবে চিনে সুবহানাল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা মখলুকাতে মানব জাতির অত্যাচারী হিংসা বিদ্বেষের প্রতি বিলুপ্ত হইয়া এই দিন বিশ্বনবী জমিনের মধ্যে আগমন করেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জঙ্গে বদর তাকি যাইতে সময় রাস্তার মধ্যে হেরান হয়ে গেলা, রাস্তার ভিতরে পরিশ্রম হইয়া একটা গাছের নিচ পর্যন্ত না পাইয়া রাস্তার কিনারার মধ্যে আশ্রয় নিতে লাগলা। আল্লাহর মখলুক একটা গাছে জ্বর ফর লইয়া আল্লাহর আদালতের দিকে কথা তুলিয়া কইল, গো আল্লাহ আপনার হাবিবরে কোনোদিন চোখ ভরিয়া দেখে নাই, মন ভরিয়া দেখি নাই, চোখ খুলিয়া দেখি নাই, একটা বার্তা যদি আপনার হাবিবর দ্বারখানো যাইতে দিতাই গো নবী আল্লাহ, আমার আল্লাহ গাছের দ্বারে কবুল করিয়া গাছ রে তার জ্বর সহারে কইলারে বা তুমি গাছ যাও। ও রাস্তার কিনারার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম দিতরা, ও জায়গার মধ্যে তুমি তারে ছায়া দেও সুবহানাল্লাহ। বিশ্ব নবীরে তান চাচা আবু তালিবে 8 বছর বয়স শাম দেশের মধ্যে লইয়া যাইতরা ব্যবসার কাজে রাওয়ায়, রাস্তা বায়াটিয়া যাই দেখুন মেঘাচ্ছন্ন মেঘর সাহা গুলায় বিশ্ব নবীর মাথা মুবারক উপরে উপরে ছায়া দিয়া যার। মক্কাতুল মুকাররমা তাকিয়া রাস্তার মধ্যে বুহায়রা রাহিব একজন মানুষের লগে দেখা হইল, একজন গণকের লগে দেখা হইল। সঙ্গে সঙ্গে আবু তালিব ডাক দিয়া দিকার হন, ও তোমার খেবরে আমার বাতিজা বলে এনরে লইয়া তুমি সামনে যাইও না, ইনর মানুষে তোমার বাতিজার হয়তো হত্যা করে নিতে পারেন, কারণ চেহারা বায় তাকে বুঝা যার ইন আখরি জবানার নবী সুবহানাল্লাহ। আবু তালিবে দিকার করলারে বা গণক বেটা হোসাই ই বেটারে আমার বাতিজারে তুমি আখরি জবানার নবী বলিয়া দে স্বীকৃতি দিলাই, আমার বাতিজার লকব ব্যাপারে তুমি কিতা ভাইলাই। ও গণক বেটা কইলে একটাবার আসমানের দিকে তাকাও, আল্লাহর প্রেরিত নবী ব্যতীত আকাশের মেঘাচ্ছন্ন খেউরে ছায়া দিতে পারে না। যতক্ষণ পর্যন্ত তোমার বাতিজারে লইয়া তুমি আটিয়া গেলাই, ততক্ষণ পর্যন্ত মেঘর শাখায় তোমার বাতিজারে ছায়া দিয়া যার সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আল্লাহ আপনার আমার বানাইছে রে ভাই, গোটা পৃথিবীর মানব সভ্যতা তাকে ইজ্জত আর সম্মান ওয়ালা আপনার আমার বানানোর পরে এই উম্মতে মুহাম্মদিয়া নবী চিনে না, আল্লাহ চিনে না, বিপদ হলে আল্লাহ চিনে, জ্বর তুফান আইলে উম্মতে মুহাম্মদিয়া আল্লাহ চিনে। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে তোমার মা তোমার আপন থাকতা নাই, তোমার বাবা তোমার আপন থাকতা নাই, তোমার ভাই তোমার আপন থাকতো নাই, তোমার খলিঞ্জার টুকরা স্ত্রী তোমার আপন থাকতা নাই, তোমার বন্ধু বান্ধব বেস্ট ফ্রেন্ড থাকো কোয়া, আদার্স ফ্রেন্ড থাকো কোয়া, ক্লোজ ফ্রেন্ড থাকো কোয়া, আরো কিচ্ছু যদি জমিন বানাইয়া যাও, কিয়ামতের ময়দানে কেউ তোমার পরিচয় দিত নাই।
একমাত্র একজন মানুষের তোমার আমার লাগি কিয়ামতের মাঠ আল্লাহর আদালতের সামনা খানো মাথা নত করিয়া কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতের যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না অত সময় পর্যন্ত আমি নবী খান দাবাত দিতাম নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে যদি আমি আল্লাহরে ফাউরিয়া আমি আল্লাহরে যদি দুকা দেওয়ার চেষ্টা করিলাই দুনিয়ার মহব্বত ফরিয়া দুনিয়ার বিজনেসের মহব্বত ফরিয়া দুনিয়ার বালাখানার মহব্বত ফরিয়া দুনিয়ার চাকরির মহব্বত ফরিয়া দুনিয়ার ধন দৌলতর মহব্বত ফরিয়া দুনিয়ার বাজারের মহব্বতর মধ্যে ফরিয়া তোমার উম্মতে যদি আমি আল্লাহরে জমিন দুকা দিলাই আমি আল্লাহ খুঁয়া দিয়ার ও জমিনে তাহাদেরকে একদিন দুকা দিব। নাউযুবিল্লাহ। দল চরান মুসলমান ভাবতে পারো দুনিয়ার সব কিছু আল্লাহ আমারে দিছে হয়তো আমি লইয়া যাই মুরাওয়াই তোমার পূর্বা পুরুষের দিকে খবর লও চাই তোমার দাদাও খালিয়াতে জমিন থেকে চলে গেছেন তোমার দাদিও খালিয়াতে জমিন থেকে চলে গেছেন তোমার মাও খালিয়াতে চলে গেছেন তোমার বাবাও খালিয়াতে চলে গেছেন। একদিন তুমিও যাইবা তোমার গাড়ির জায়গাত গাড়ি থাকবো বাড়ির জায়গাত বাড়ি থাকবো দুনিয়ার প্রত্যেকটা সম্পদগুলা তোমার সম্পদের জায়গাত থাকবে রে ভাই মগর তোমার আত্মীয় স্বজনে তোমার আওলাদে তোমার 3 টুকরা সাদা কাফন লাগাইয়া সাদা কাফনের মধ্যে কোনো বুতাম থাকতো না কলার থাকতো না সাদা কাফনের মধ্যে কোনো স্তরি পর্যন্ত থাকতো না বিনা পকেটওয়ালা বিনা বুতামওয়ালা কাপড় দিয়া তোমার আমার আত্মীয় স্বজনে তোমার আমার আন্দার কবর তুই আইবারে ভাই ওলা এক কবরের গাড়াত তৈবা অথচ ঠান্ডার মৌসুমে কোনো জায়গার মধ্যে তোমার আমার মতো মানুষ যদি ঘুমায় কলিঞ্জার টুকরা মা যদি তখন ভাই তখন বোন তখন ঠান্ডার মাঝে বারবার খবর লইন তোমার শরীর যদি ঠান্ডা লাগে তুষক লাও তোমার শরীর যদি ঠান্ডা লাগে সোয়াটার লাগাও তোমার শরীর যদি ঠান্ডা লাগে তুমি ব্ল্যাঙ্কেট গাদ দিয়া তুমি ঘুমাও অথচ অন্ধকার কবর আপনার আমার মতো মানুষের তুই আইবা কবর কোনো ব্ল্যাঙ্কেট নাই বালিশ নাই কিচ্ছু নাই মা একটাবার চিন্তা করতা নাই বাবাই করতা নাই দুনিয়ার হাজারো বন্ধু লইয়া কত নাফরমানি করলায় কত বান্ধবী লইয়া কত গুণা জমিনের মধ্যে করলে রে যুবক একটা বার্তা বালিশের লগে মাথাটা লাগাইয়া চিন্তা করিয়া দেখছাই মারা যাওয়ার বাদে ওটা বন্ধু কি তোর জিয়ারতে একটাবার যাইবা ওটা বান্ধবী কি তোর জন্য কোরআন খতম করাইয়া দোয়া করাইবা ওই বালিশটা কি তোমার ব্রেইনে তোমার আনসার দিব না। দুনিয়ার যতটা বন্ধুরে রেস্টুরেন্ট খাওয়াইলাম যতটা বান্ধবীরে লইয়া পার্কের মধ্যে ঘুরাত গেলাম ইতাই আমার খবর লওয়া তো দূরের কথা ইতা অন্য বেগানা পুরুষ লইয়া আপনার বিভিন্ন ফুর্তি করবা ঠিক কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এক যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ চলে যায় গোটা বিলাইপুর কেন গোটা খাটলিছরা সমষ্টির আলিম হল এক জায়গাতে নিয়েও যদি দোয়া করাও আল্লাহ আলিম হলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর তোমার আমার মতো যারা পরিমাণ গুনাহ লইয়া জানেওয়ালা মুসলমানের কবর আল্লাহ জাহান্নামের গাড়া বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুসলমানে দুনিয়ার জমিন থেকে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া চলে যায় আমি জাবির হুসাইনি আল্লাহর কসম খাইয়া খুঁজা যে যার গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের আলিমর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই রে ভাই আল্লাহ তোমার সরিষার দানা পরিমাণ ইমানের কারণে আল্লাহ তোমার কবর খান জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 নম্বর ফারার মধ্যে বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার প্রত্যেকটা মানব সভ্যতায় তোমার উম্মত হলে যদি জমিনটা অগ্রাধিকার দিলাই অর্থাৎ দুনিয়ার ব্যবসার অগ্রাধিকার দে দুনিয়ার রাজনীতির অগ্রাধিকার দে দুনিয়ার বিজনেস বালাখানারে যদি জমিনের মধ্যে অগ্রাধিকার দিলাই দুনিয়ার দৌন দৌলতের অগ্রাধিকার দিলাই দুনিয়ার বাজারটা যদি জমিনের মধ্যে অগ্রাধিকার দিলাই আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে খয়ার এদের ঠিকানা হইল ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া এদের ঠিকানা হইয়া থাকলো জাহিম নামক দুজখ। নাউযুবিল্লাহ।
ওলা একটু যখন আইবা দুনিয়ার প্রত্যেকটা উম্মতে মুহাম্মদে যখন আল্লাহর লগর মহব্বত ফাউরিয়া আল্লাহর লগর সম্পর্ক করে ফাউরিয়া নবীর লগর মহব্বত রে জমিনের মধ্যে ত্যাগ করিয়া পৃথিবীর দুনিয়ার প্রতি যদি কোনো মানুষের জমিন খানো মহব্বত লাগায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ ও দুনিয়ার তোর সন্তান হল দুনিয়া ইখান আখিরাতের বাজার এই বাজারের মধ্যে যাওয়ার বাদে তোমার চৌকর হেফাজত করিও তোমার জবানের হেফাজত করিও তোমার প্রত্যেকটা বডির হেফাজত করিয়া আমার আল্লাহর লগে মহব্বতের সম্পর্ক যদি তুমি লাগাও আমার আল্লাহর লগে প্রত্যেকটা সম্পর্কর তার যদি তোমার ক্লিয়ার হয়ে যায় দুনিয়ার তুমি সম্মানী হইবা ইজ্জতি হইবা আর আখিরাতের ময়দান আল্লাহ ইজ্জতি আর সম্মানী বানায়া তোমারে আল্লাহ জান্নাতের মেহমান বানাইবো সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে দুনিয়ার অগ্রাধিকার দিলায় দুনিয়ার প্রত্যেকটা কর্মকাণ্ডরে যদি অগ্রাধিকার দিলায় আল্লাহর দিনরে যদি পিছনে ফেলাইলায় আল্লাহর কালামর হুকুমরে যদি পিছনে ফেলাইলায় আল্লাহর নবীর সুন্নতরে যদি পিছনে ফেলাইলায় উলামা আকলর লগর সম্পর্ক যদি পিছনে ফেলায় এক কথায় দ্বীনে ইসলামের যতগুলা কালচার আছে ব্যবহার আছে দ্বীনে ইসলামের যতগুলা আখলাক আছে ওইগুলা যদি পিছনে ফেলায় আমি আল্লাহ কইয়ার তোমাদের মতো মানুষের ঠিকানা জাহিম নামক দুজখ নাউযুবিল্লাহ। কোন জাহান্নামে যাইবা কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। আল্লাহ জায়গার মধ্যে এত নরম এক সুর দিয়া দিল এত মহব্বতের এক সুর দিয়া দিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ইমানদার হল আমার মহব্বতের বান্দা হল আমার মহব্বতের বান্দি হল তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবার পরিজনরে জাহান্নাম থেকে তোমরা বাঁচাও। সাহাবায়ে কেরাম হলে আরজ বানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমরারে জাহান্নাম থেকে বাঁচাইতাম আমাদের পরিবার পরিজনরে জাহান্নাম থেকে বাঁচাইবার কথা কেন ঘোষণা করিয়া দিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা জাহান্নামের যে লাকড়ি আমি আল্লাহ বানাইলাম কারণ দুনিয়াত আগুন জ্বালাইতে লাকড়ির প্রয়োজন হয় বিভিন্ন জিনিসের প্রয়োজন হয় রে ভাই আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইতে মানুষের প্রয়োজন রাখছি এর লাগি জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর নাউযুবিল্লাহ। হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনা খানো তুর পাহাড়ের মধ্যে রওনা দিলে আল্লাহর লগে কতবা কথন করবার লাগিয়া প্রতিমধ্যে রাস্তার মধ্যে শোনা যায় একজন নাবালিকা বাচ্চে 8 বছরের নাবালিকা বাচ্চে বড় বড় খান্না খাটে করেন নবী মূসা আলাইহিস সালাম নিজের পরিচয় খান্তা গোপন করিয়া ও মেয়ের বাড়ির সামনে গিয়া বলে ও মা তুমি কোন কারণে খান্দরায় আল্লাহর বান্দিয়া নবী মূসার না চিনিয়া দমক দিয়া কইল রে বাবুরা বেটা আমি যে তার লাগি খান্দি আর আমার খান্দা তুমি সমাধান করিয়া দিতে পারতাই নাই। নবী মূসা আলাইহিস সালাম ফরমান আল্লাহর বান্দি আমি জবানার জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালাম তোমারে কইয়ার যদি একটা বার্তা যদি তোমার দিলের কথা খান্তা আমার সামনে তুমি শেয়ার করতা তাহলে যতটুকু পারি তোমার সাহায্য আর হেল্প করমু। মাসুম বাচ্চা লগে লগে ফরমান নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ নু কইছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা জাহান্নামুল লাকড়ি আল্লাহ মানুষ আর পাথর বানাইলা। ও নবী মূসা আলাইহিস সালাম আমি মারা যাওয়ার বাদে যদি আল্লাহ আমারে জাহান্নাম দিলাই আমি তো খসমা মানুষ দুনিয়ার সাধারণ মোমবাতির আগুন সহ্য করতে পারি না দুনিয়ার সাধারণ কারেন্টের শর্ট আমি সহ্য করতে পারি না দুনিয়ার সাধারণ আংটার আগুন আমি সহ্য করতে পারি না এই আল্লাহ যদি আমারে জাহান্নাম দিলাই আমার মতো মাসুম বাচ্চা কিভাবে জাহান্নামের আগুন খান্তা সহ্য করমু? নবী মূসা আলাইহিস সালাম ফরমায় ও আল্লাহর বান্দি আমি তোমার ওয়াদা করিয়া খান কথা কইতাম ফারিয়ার কোন নাবালিগ ছেলে আর মেয়ে যদি জমিন থেকে বিদায় নেই আল্লাহ এর আরে কোনোদিন জাহান্নাম দিতা নাই সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে
আনসার দিল, জবাব দিল, ও নবী মুসা, আমরা মা হলে ফাঁক করে আগুন ধরাই। ইতাত লাখরি চুলা আছে নি ভাই? লাখরি চুলা, লাখরি চুলা মা বনিতে আগুন ধরাইতে দেখবা ছোট্ট ছোট্ট লাখরির টুকরা দেন দেন না, কিতার লাগি আগুন জলদি ধরতো। জামাইয়ের কুদাম শুনতাম না, হরির কুদাম শুনতাম না, হরুর কুদাম শুনতাম না, ও জলদি আগুন ধরাইবার লাগি ছোট্ট ছোট্ট লাখরির টুকরা দেয়। ও নবী মুসা আলাইহিস সালাম, আপনি কইলে আল্লাহ মাসুম বাচ্চা বাঞ্চিত্তরে কোনোদিন জাহান্নামে দিতা নাই, তাহলে দুনিয়াতে আমার মা যখন ফাঁক করে আগুন ধরায়, ও সময় দেখলাম ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরাগুলো আগে আগুনের মধ্যে দেন, চুলার মধ্যে দেন, যাহাতে জলদি করিয়া গমের মধ্যে আগুনটা ধরতে পারে। ও নবী মুসা আলাইহিস সালাম, সামান্য ভাত রান্না করবার লাগি, তরকারি রান্না করবার লাগিয়া যদি আমার মায়ের ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরা যদি চুলার মধ্যে দিতে পারয়, জাহান্নাম আল্লাহ কোটি কোটি মানুষে জ্বালাইতা। এই জাহান্নামের আগুন জ্বালাইতে যদি আল্লাহ আমার মতো মাসুম বাচ্চা গুতা জাহান্নাম দিলাই, আমার মতো মানুষে তো জারিতে পারতাম না। নাউযুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম ফরমান, আল্লাহর বান্দি, আমি যখন আল্লাহর আদালতের সামনাখানো যাইমু, আল্লাহর সঙ্গে কত বা কতন যখন আমি আল্লাহর আদালতের সামনে গিয়া করমু, তখন তোমার ব্যাপারে আল্লাহর আদালতের মধ্যে সুপারিশ করমু, আল্লাহ যেন তোমার জাহান্নাম না দেন। সুবহানাল্লাহ। সামান্য আগে যাই গিয়া দেখুন একটা পাথর নামক মখলুকে বড় জবর খান্নাখাটি করে। দলচড়ার মুসলমান হয়তো প্রশ্ন করতে পারো, দুনিয়ার জমিন পাথরে আবার কেমনে খান্নাখাটি করে? যাহারা মেঘালয়ে গিয়েছেন, বিভিন্ন স্টেটে গেলে যখন পাথর ভাঙ্গা হয়, পাথর কুয়ারি কুদা হয়, তখন দেখা যায় চতুর্দিক থেকে বিভিন্ন লাইনে পানি ফোড়ে দেওয়ায়, ওগুলো থাকলো চকুর পানি। আল্লাহ যেই দিন এই আয়াতের করিমা নাযিল করিয়া ঘোষণা করিয়া দিছিলা, জাহান্নামর লাকড়ি মানুষ আর পাথর বানাইমু, দিন তাকিয়া পাথর এখনো অবধি খান্নাখাটি করে, কিয়ামত পর্যন্ত খান্নাখাটি করব। নাউযুবিল্লাহ। পাথরের খান্না দেখিয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকার করলা, ও আল্লাহর মখলুক পাথর, তুমিও কোন কারণে তো হাজারিয়ার খান্নাখাটি করদায়? আল্লাহর মখলুক পাথরের জবান আল্লাহ খুলিয়া দিলা। সঙ্গে সঙ্গে জবাব দিল নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ নুকই দিছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের পাথর লাকড়িয়ার মানুষ, পাথর মানুষ, জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর বানাইবা। কৌসান দেবা নবী মুসা, আল্লাহ আমার মতো পাথরটা যদি মানুষ নামক বেয়ান তাজর লোকে যদি বান্দিয়া জাহান্নামে দিলাই, আমি তো কোনো সময় জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না। দলসরার মুসলমান, একটাবার চিন্তা করো, বিল্ডিং বানাইলে, বালাখানা বানাইলে, যা কিছু জমিন বানাইলে, মিশিরে কেশারে পাথরের টুকরা টুকরা করে, সে মার তুলদি বাইরে টুকরা টুকরা করে, একটা দিনও পাথরের কোনো আওয়াজ পর্যন্ত হওয়া গেল না। অথচ মানুষের তাপ্পর মারলে মানুষের দমক দিলায়, মানুষের কুদাম দিলে মানুষের পর্যন্ত জবান দিয়ে কুদাম দিলায়, পাথরের মতো মখলুকেও ডরায়। আল্লাহর নাফরমান বান্দা যখন নাফরমান হয়ে দিব, এগুলোকে জাহান্নামে যাইতো পাথরে চায় না। নাউযুবিল্লাহ। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। রব্বুল আলামিন আরো তোর আগে গিয়া ফরমাইল, নবী, জাহান্নামের গেইটের মধ্যে যেন সিকিউরিটিটা হওয়া, জাহান্নামের যেন দারোগাটা হওয়া, এন বড় ভয়ঙ্কর এক মানুষ থাকবা, এন চেহারাই কান খালা থাকবো, এন চৌকিগুন আংটার মতো লাল থাকবো, এর দিলের মধ্যে কোনো মায়া থাকতো না, রাই পরিমাণ কোনো মহাব্বত থাকতো না। জাহান্নামের মানুষের জাহান্নামের ফরিস্তারে দেখার লগে লগে জাহান্নামের মানুষ বেহুশ হয়ে যাবা। নাউযুবিল্লাহ। আরে ভাই, জাহান্নামের ফরিস্তার কেমন মায়া থাকবো? আল্লাহ দে মালাকুল মউত দিয়ে আমরা জান কবুল করাই, ও মালাকুল মউতর দিলের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া নাই। কবি বলেন, সে তো নামে আজরাইল, যার হৃদয়ে দয়া নাই রে, মায়ার নাই রে চির, সে তো নামে আজরাইল। কিন্তু আজরাইল আলাইহিস সালাম বাপ তাকি ফুয়ারে আলোক করেন, ফুয়াদ তাকি মারে আলোক করেন, ফুরিদ তাকি বাপরে আলোক করেন, সন্তান তাকি মা বাবারে আলোক করেন, মা বাবার তাকি সন্তানরে আলোক করেন, স্বামী তাকি স্ত্রীরে আলোক করেন, স্ত্রী তাকি স্বামীরে আলোক করেন। একটা সেকেন্ড মুহূর্ত সময় মালাকুল মউতে খেরুর দিন না রে ভাই। আল্লাহ যেই হালত, যেই টাইমে, যেই
যেই সিস্টেমে পৃথিবীর মানব জাতির মৃত্যু নির্ধারিত করছে হয় ও সেম টাইম টু টাইম যে মালাকুল মউতে আপনার আমার মতো মানুষের লগে মুলাকাত করবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন জাহান্নামে তো ভয়ঙ্কর। কুরআনুল কারীম এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাত্তালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। দুনিয়ার মানুষ জাতি দুনিয়ার মোমবাতি সহ্য করা যায় না, দুনিয়ার কারেন্টের শর্ট সহ্য করা যায় না। রক্ত আর মাংস লইয়া আল্লাহ যখন জাহান্নাম দিবারে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাহান্নামের গভীরতা যদি কোনো মানুষ একটাবার দেখতো রে ভাই, জাহান্নামের গভীরতার ব্যাপারে যদি একটাবার কোনো মানুষ চিন্তা করতো, এই মানুষে গুনাহ করা তো দূরের কথা, কোনো মানুষে বান্দিয়াও তারে গুনাহ করাইতে পারলো না অনেক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা আমার আয়াত অস্বীকার করবায়, আমার হুকুমরে যারা অস্বীকার করবায়, আমার কোরআনের বিধানরে যারা অস্বীকার করবায়, বিধান কাহাকে বলে রে ভাই? আজ হাজারো মুসলমানে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়। হাজারো মুসলমানের যুবকে সামান্য পয়সার লোভ করিয়া ড্রাগসের ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে, গাঞ্জার ব্যবসা করে, যেগুলা শরীয়ত সম্মত চূড়ান্ত পর্যায়ে হারাম, শুধু চূড়ান্ত পর্যায়ে আসাদুল হারাম। নাউযু বিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তিন আমল যে উম্মতর জিন্দেগির মধ্যে হওয়া যাইব, তিনটা আমল যে উম্মতর জিন্দেগির মধ্যে হওয়া যাইব, এরা বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ বানিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন তিন আমল আপনার উম্মতে করলে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইবা? বিশ্বনবী বলেন মান আকালা তাইয়িবান, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ, ওয়া আমিলা ফি সুন্নাহ। এক নম্বর, যে মুসলমানের জিন্দেগি বড় হালাল খাইব, হালাল রিজিক তার পেটের মধ্যে ঢুকাইব, হালাল ব্যবসা বাণিজ্য করব, হালাল তরিকা ইনকাম জমিনের মধ্যে করব রে ভাই, এই মুসলমান কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন এক লুকমা পরিমাণ কোনো মানুষে যদি লুকমা কাহাকে বলে, অর্থাৎ একটা বাতর দানা পরিমাণ যদি কোনো মানুষে হারাম খাইলায়, একটা লবণের দানা, একটা চিনির দানাও যদি কোনো মানুষে হারাম খাইলায়, এই মুসলমানের 40 দিন পর্যন্ত কোনো নেক ইবাদত, 40 দিন পর্যন্ত কোনো নেক দোয়াগুলা আল্লাহর আদালত কবুল হইতো নাই। নাউযু বিল্লাহ। শুধু এই কেন শেষ নাই, মুফাসসিরে কেরামগণ বলেন এই 40 দিনের ভিতরে যদি দোয়া কবুল না অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি আপনার মতো নাফরমান জমিন থেকে বিদায় নিয়ে যাও, ওটা আশা আমার মেসা বকল এখানো করিয়াও খাম হইতো নাই, আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইব। নাউযু বিল্লাহ। আমরা সমাজও হারাম খানেওয়ালার সংখ্যা বেশ না কম ভাই? 99% বেশ আমরা সমাজ। এর লাগি তো নবীজি ফরমাই কিয়ামতের আগে 73 ফিরকা হইবা উম্মতে মুহাম্মাদির। কয় ফিরকা বলেন? কয় ফিরকা? দল। ফিরকা মানে দল। 73 দল হইবা। এর মধ্যে 72 দল একদম ক্লিয়ারলি জাহান্নামী, আর 73% যারা, অর্থাৎ এই সমাজের মানুষে, এই জমানার মানুষে 99% মানুষে হারাম খায়, 1% মানুষ দিনদার মুত্তাকি পরহেজগার তাহার কারণে আইজ দুনিয়া জেলা আসলো পরিচালনা হইয়া যার। হও সুবহানাল্লাহ। আরো দূরে হও সুবহানাল্লাহ। আল্লাহ আমরা 73 নম্বর ফিরকার অন্তর্ভুক্ত করুক। কও আমিন। ও 73 নম্বর ফিরকার মানুষ জাহান্নামে যাইবা, জান্নাতে যাইবার, বাকি সব জাহান্নামী। এখন আমরা সমাজে সুদখোরের সংখ্যা কম না বেশ? জিনাখোরের সংখ্যা কম না বেশ? গাঞ্জাখোরের সংখ্যা কম না বেশ? ড্রাগস ব্যবসায়ী কম না বেশ? শরীয়তের হুকুম হইল যে যুবকে, যে মুরব্বিয়ে, যে পুরুষে ড্রাগসের ব্যবসা করবায়, এর মহল্লা থেকে বয়কট করা, এর জনতা বয়কট করা, এরে আমরা এতদ অঞ্চলের কবরিস্তানের ভিতরে এর মতো নাফাক আর কুলাঙ্গারের দেহরে দাফন করতে না দেওয়া রাজি আছি ইনশাআল্লাহ। আরো দূরে কই ইনশাআল্লাহ। এই ড্রাগসের কারবার
হিরোইনের কারবার, এটা দেশদ্রোহী, সরকার বিরোধী, দেশ বিরোধী কাজ ও কর্মগুলা। এজন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড করার জন্য। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ড করার জন্য। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে দুনিয়ার প্রত্যেকটা মানব জাতির লোকে ভালো ব্যবহার করিয়া, দিন প্রতিষ্ঠা করিয়া, হালাল বিজনেস ব্যবসা বাণিজ্য করিয়া দুনিয়ার থেকে জন্নত যাওয়া। হোক সুবহানাল্লাহ। লাগে এত অঞ্চলে যদি কোনো মুসলমানের সুদ খায়, এত অঞ্চলে যদি কোনো মানুষের ড্রাগসের ব্যবসা করে, এর জনতা বয়কট করেন। এই মসজিদের মহল্লার 1 নম্বর দায়িত্ব এর জনতা বয়কট করা। নাম্বার 2, এর হরুতা মসজিদ থেকে বঞ্চিত করা, এর নামাজ থেকে বঞ্চিত করা, সমাজ থেকে বঞ্চিত করা। ইলা যদি কোনো ব্যবসায়ী সমাজও থাকে, আমি ইনশাআল্লাহ কসম হইয়া একটা যুবক ড্রাগস খানেওয়ালা মানুষের জনতা বয়কট করুক, কিয়ামত পর্যন্ত বিলাইপুর থেকে লইয়াম ইভেন মিজোরামের তল পর্যন্ত কোনো মানুষের ড্রাগসের নাম নেওয়ালা মানুষ তোকে ভাইতে না, ঠিক কিনা? দূরে হোক, ঠিক কিনা? নাকি জনতা বয়কট করেন? এমনি ওয়াদে হইতো না। ও ফয়লা কইছি 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল, ওদের পাশে জয়। এই সমাজ আমরা আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে না, শুধু কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমরা বেহতরিন আশরাফুল মাখলুকাতের ভিতর তাকিয়া বেহতরিন উম্মতে রূপান্তরিত করছে। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। আমার মাথায় রাগ করছরানি না? ড্রাগসের ব্যবসা ইসলামে সাপোর্ট করেনি, মুসলমানে সাপোর্ট করেনি, তাই আমরা সাপোর্ট করতাম কেন? ইলা কোনো মানুষের ড্রাগসের হারাম, ব্যবসার টাকা হারাম, মসজিদও লাগানি হারাম, মাদ্রাসাত লাগানি হারাম, মেসাবরে দেওয়া হারাম, মিসকিনরে দেওয়া হারাম, অনলি ফর এভরিথিং হারাম। কোনো লাইনে এগুলো হালাল হয় না। এই আমার সমাজে বুঝেনি সামান্য টাকা দেখো, 500 টাকা 1000 টাকার বান্ডিল লাগিয়া নিজের ইমান বেশিলায়, নিজের জাতিরে সমাজে কলঙ্কিত বানায়। অথচ যে সময় কোনো পুলিশে ধরে, তখন পেপার পত্রিকাওয়ালা কিছু মুনাফিক মার্কা নিউজ চ্যানেল আছে, এরা মুসলমানের নাম মেনশন করিয়া গোটা জাতিরে কলঙ্কিত করে। এর লাগে আমরা এনি প্রবলেম, তাই কোনো অসুবিধা নেই, মাতে বাইরায় নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ওই আর জেলা আসলো না, আমি ফাউট হইলে ডাকে বুঝাইছি আমি, আপনি ওয়ার নামাই মানে হে পড়ি দিব দশ হে পড়ি আস, তার হবত নাই ঠান্ডা, তার হবত গিয়ে আস। লা ইলাহা ইল্লা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া ফয়লা এই অঞ্চলের মুরব্বী হলর কাছে আমার আরো দইব যে আপনারা ড্রাগস ব্যবসায়ী মানুষরে সমাজটা কি বয়কট করতা না সমাজের ভিতরে রাখতা? মাতই না কেন? ও 2-4 জনে মাতরায়, বাকি কিন্তু তলে তলে কোনো কানেকশন আছে না। লাগিয়া আমরা নিজরে বাঁচাইতাম। ও ভাই, আমরার কারণে গোটা দুনিয়াত শান্তি আইছে। আজ অন্যান্য ধর্মাবলম্বী হইতে পারে বলে তারা ফেমাস, কে হইল ফেমাস? আজ থেকে 1400 বছর, 1444 বছর আগে, যেই দিন বিশ্ব নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 570 বছর বাদে জমিনে আগমন করছেন। এই জমানা আসলে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম জমানা, যে জমানাত বাফে তার ফুরিরে জীবিত অবস্থায় হত্যা করত, মায়ে ফুয়ায় ফুরিয়ে জামাইয়ে এক লোকে সারাদিন গাঞ্জা খাইয়া মদ খাইয়া বিকালবেলা কাপড় কুলিয়া লেংটো ইয়া আল্লাহর খানায় কাবা তোয়াফ করতা। খো নাউযুবিল্লাহ। ও সমাজের মানুষের সভ্যতা শিখাইছে দ্বীনে ইসলামে। খো সুবহানাল্লাহ। সেই শিখাইছে, আওয়াজ দিয়া খো, সেই শিখাইছে। আই আমরা শিখানি তাই আমরা বলে শিক্ষা, আমরা বলে মানবতা জানি না, আমরা বলে জানি না দুনিয়া সব চাইতে আধুনিকতা বলে থাকছে না, আমরা শিখাইতা বলে ইসলাম বলে মানবতার ধর্ম না। তো ইসলাম কিহর ধর্ম? তোমার মন্ডুর ধর্ম নেই? হ্যাঁ, ইসলাম তো মানবতা নিয়ে এসেছে, আজও মানবতা নিয়ে থাকছে। ইনশাআল্লাহুল আজিজ কিয়ামত পর্যন্ত ইসলাম মানবতার পরিচয় দিয়ে যাবে। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। তুমি দেন আমরা শিখানি চাইও না, আমরা কাছে তাকে শিখো,
কারণ এই ভারতের মানুষে এক যুগে ভাত্তাত খাইছেন, ভাত্তাত আঁকিছেন। এক যুগে এই ভারতের মানুষে ভাত্তাত খাইছেন, ভাত্তাত আঁকিছেন, ভাত্তা হিন্দিছেন। ও ভারতের মানুষের ভাত্তাত থেকে প্লেটও খাওয়া শিকাইছে মুসলমানে। ও ভারতের মানুষের ভাত্তাত থেকে খাবার ভিন্দানি শিকাইছে মুসলমানে। ও ভারতের মানুষের ভাত্তাত থেকে লেট্রিন করা শিকাইছে, টয়লেট আর বাথরুম। সুবহানাল্লাহ। আমরা শিকাইবে মানবতা ভাই খানো আইলে তো মানবতার বই লইয়া আমরা ঠানি এক বই আছে কালামুল্লাহ। কিতাব আছে ভাই কালাম। এর চাইতে বড় কিতাব আজ পর্যন্ত আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না ইনশাআল্লাহ। আর আমরা শিকানি তাইও না, আমরা বহুত শিখছি। আমরা শিখি কেউ তো বড় হয়েছি বলে না তুই না ডরার আইনি। আমরা শিখি কেউ তো বড় হয়েছি, আমরা শিকানি লাগছে। আমরা মানবতা শিকাইছে কালামুল্লাহ, আমরা মানবতা শিকাইছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি আইজ পৃথিবীর অন্যান্য কান্ট্রিত মানুষ হত্যা লীলা চললেও মুসলমানের ভিতরে কোনো হানা মানুষ মারামারি হয় না। হাজারো দুশ্মনে আমরা ক্ষতি করলেও রাত 12টায় কোনো দুশ্মন আমরা বাড়িতে গেলে আমরা তার আহ্বান করি, কারণ এই সময় বুঝি বিশ্ব নবী কইছেন কোনো দুশ্মন রাত 12টায় তোমার ঘরে আইলেও তার মেহমানদারি করা তোমার ওয়াজিব। আর এটা একমাত্র শিক্ষা দিছে একমাত্র ইসলামে। সুবহানাল্লাহ। তুমি যেন শিক্ষা দিছো না, আমরা ইসলামে দিছি। আর আমরা সামনে ফুটানি মারানি তাই না, আমরা ও ফুটানি দেখছি, আমরা বহুত ফুটানি দেখছি। অর্থাৎ মুসলমান শান্তি, দুনিয়া শান্তি। আর মুসলমান উশৃঙ্খল হইলে দুনিয়া উশৃঙ্খল। এর লাগে আমার যুবক ভাইয়েরা মেহনত করিয়া পরিশ্রম করিয়া হালাল ইনকাম করো, খানিতো আরাম পাইবাই, ঘুমাইতেও শান্তি হইবা। এক্সাম্পল হিসাবে এখন কথা কই, যদি মাইন্ড করো না। 2025 চলেননি, 2023 রমজানও আমি এক জায়গায় গেছিলাম আমার মাদ্রাসার লাগে। আমার এরিয়া মনে হয় আমার বাড়িটা কি 25 কিলোমিটার ভিতরে। আমার বাড়ি তো বাংলাদেশ বর্ডার একদম। ওখান থেকে আমি রাত্রে গেছি তারাবিহ নামাজ পড়ি এক জায়গা। আমার খুব খাস মানুষ হইলে হুজুর চলক কখনো যায়। তো আমি তো জানি না বেচারা যে এই 2 নম্বর ইতার লেনদেন আছে, আমি তো জানার কথাও না, কারণ আমি ইতালিও তাকিও না। গিয়ালে গড়ের মালিকরে টুকি দিলাম, জবাব নাই। ও সুন্দর গড়, বিল্ডিং বালাখানারে ভাই দেখলে মানে একদম এত ভালো লাগে। আর ইতা বিভিন্ন যদি কন্টেন্ট ক্রিয়েটার হইতে এই বাড়ি কান রাত যখন আমরা শুটিং গেলাম, তো গিয়ালে আমি দিকে রাখলাম আমি কোনো মানুষ খানো গড় তাকি বেটিয়ে খাইল তাই গড় নাই মাহিবুর আগে খানো বাড়ি গেছে না আইস হইলাম খেলে খবর লইয়া দেখি চাচা রোজা মাসের দিন মুরতাউনির তলে উঠনো খানো উঠনো খেনে ও 2 নম্বরই পয়সা ঠেকার বান্ডির অভাব নাই, কিন্তু পয়সা 1 নম্বর না 2 নম্বর হুতা খানো মুরতাউনির তলে। আর আমরা 1 নম্বর খামাইয়া হুতি খানো বক্স সালন, দামি চকি, দামি তুষক, অর্থাৎ হালালও আরাম, হারামও আরাম না। এর লাগি ভাই 500 টাকার 1000 টাকার লুভ হরিয়া দিন বেশিও না, জাতিরে কলঙ্কিত করিও না। এই জাতি বহুত কলঙ্কিত হইয়া বড় হয়েছে। প্রয়োজনে তোমার তার ভাব ধরিয়া হইয়ার আমি ড্রাগসর কারবার করিও না, এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। হিরোইন এটা হারাম, গাঞ্জার পয়সা ব্যবসা করা হারাম, মুসলমানে মদর ব্যবসা করা হারাম, মুসলমানে গাঞ্জার ব্যবসা করা হারাম, মুসলমানের শরীয়ত বিরোধী যতগুলা ব্যবসা আছে, এমনকি বহুত মুসলমান দেখি বেঙ্গরও ব্যবসা করেন, সাফও বেসন। সি 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 দেখি যাক মুসলমান ইটা আর যাইতে খানো আরো কোন দিন তো ট্যাঙ্কিতে গেলে তুলিয়াও তো তুলবা বেজার রায়নি বেজাই আমরা অবস্থা হল হইয়া দাঁড়াইছি। এর লাগে মাঝে মাঝে আমার পুলিশ অফিসার ভাই আনতে হুন্তরা দাঁড়াবো আতেরা তো সিলেটি বুঝই মাঝে মাঝে দেখি বিভিন্ন করে লাড়ি উতলা করি পাই যায় আমি ভয় ঠিকও আছি বেরা কোয়া। কারণ সমাজে যেটা প্রশ্রয় দেয় না, ইসলামে যেটা প্রশ্রয় দেয় না, জাতীয় প্রশ্রয় দেয় না, এটারে ইসলামে প্রশ্রয় তো দেওয়ার কথা না। এর লাগে আমরা প্রত্যেকজন সচেতন থাকমু, ও আদাবদ্ধ হইতাম যে আজ থেকে কোনো হারাম খারবার আমরা করতাম না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ।